কাতার ও সৌদি আরব প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামিউল শিহাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ে সৌদি আরবে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মঈন চৌধুরী, মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, শফিক আহমেদ, সেলিম মোল্লা, সোহাগ মজুমদার, হানিফ সরকার উজ্জ্বল, মনোয়ার খান, মোহাম্মদ ফিরোজ, শাকিল আহমেদ, আব্দুল গফুর সহ অন্যান্য নেতাকর্মীরা। প্রকৌশলী নুরুল আমিনের সভাপতিত্বে ও ফরহাদ হোসেন রুমির সঞ্চালনায় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনা করেন। পরিশেষে দোয়া ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সৌদি আরবের দাম্মামে বিএনপির ভূমিধস জয় উপলক্ষে বিজয় উল্লাস ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। দাম্মাম প্রাদেশিক বিএনপির আয়োজনে স্থানীয় একটি পার্কে এই মিলন মেলায় জড়ো হন সাব্বির আহমেদ চৌধুরী, আব্দুল লতিফ মিজি, সাইমুন তালুকদার, নিয়ামতুল্লাহ, জামাল সর্দার, জামাল উদ্দিন সবুজ, তারেক জামান সহ আরও অনেকে। ফারুক হোসেন মোল্লার সভাপতিত্বে ও হুমায়ুন কবির সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে পোস্টাল ব্যালটে বিএনপিকে ভোট দেওয়ায় প্রবাসীদের ধন্যবাদ জানান বক্তারা। এতে স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাতারের ওয়াকরায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বন্ধন গ্রুপের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। জিএম আলাউদ্দিনের সঞ্চালনায় হাফেজ মাওলানা এমদাদুল হাসানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৩ বছর আগে প্রতিষ্ঠিত এই সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সরোয়ার হোসাইন। সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। সামিউল শিহাব, RTV।